চুম্বক নিয়ে এসেছো তো? হ্যাঁ, এবার 6 নম্বরের নিচে একটা টান টান করে সমান রেখা টানতে হবে, আগা থেকে গোড়া অবধি। তুমি তো সব সকালে বুঝিয়ে দিয়েছো। দাঁড়াও, দাগটা টেনে নি। একদম 6 নম্বর খোপ অবধি যাচ্ছে, সেই অনুযায়ী টান টান করে দাগ টানো। টানছি, তুমি বাইরে নজর রাখো। নজর রাখছি। কাজ হয়ে গেছে, তুমি একবার অনুশীলন করে দেখে নাও। হ্যাঁ, দেখছি। শুরু করো। শুরু করছি। একদম পাক্কা আছে। দূর, কেউ ডাকেনি, অকারণে সময় নষ্ট করলো। কতগুলো খদ্দের ফিরে গেছে কে জানে। কি হলো মন্ত্রী মশাই, এত রাগ কিসের? রাগ হবে না, ওরই বেটা আমার সাথে মজা করছিল। বেশ অনেকজন খদ্দের ফিরে গেল। আমার কত ক্ষতি হয়ে গেল। আমি খেলে আপনার ক্ষতিপূরণ দিতে পারি। তুমি খেলবে? হ্যাঁ, ভাগ্য পরীক্ষা করতে দোষ কোথায়? ওই তো বেশ কয়েকজন সভাসদেরা আসছেন, সবার সামনেই খেলবো। তাহলে শুরু করি। হ্যাঁ, শুরু করো। এই বল যা, 6 নম্বরে যা। আরে বাস, গোপালের ফেলাফল তো গড়ালো না, সোজা 6 নম্বরে চলে গেল। এই দেখুন আবার যাবে, বলকে আমি বলবো, বল কথা শুনবে। এই বল যা তো, 6 নম্বরে যা। আমার ছয়। আমার 6। আবার 6। কি এটা কি হচ্ছে? যা বল, এটাও 6 নম্বরে যা। আবার 6, 100 মোহর। হ্যাঁ, এটা কি করে হলো? দিন মন্ত্রী মশাই, 100 মোহর দিন। ইয়ে না, মানে মন্ত্রী দাও বলছি। আমি আবার খেলবো। 6। আবার 6। আবার 100 মোহর। আর নেই। এই ঘটা, আর কি করছিসটা কি? ঘটা নেই মন্ত্রীমশাই, আমি আছি। আর আছে আমার চুম্বক। মানে মানে তোমার কারসাজি ধরা পড়ে গেছে মন্ত্রী, গোপাল আমাদের সব বলেছে। আপনি যেমন ছলনা করে ভাগ্য পরীক্ষার ব্যবসা করছিলেন, তেমনি গোপালও ছলনা করে আপনার ব্যবসা উল্টে দিল। তাহলে শেষমেশ কে জিতলো? হাসির রাজা, জ্ঞানীর রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। লোকের ভাগ্য পরীক্ষা করছিলাম আর আমারই দুর্ভাগ্য নেমে এলো।